তুমি এখন শুনছ অদর গল্প থেকে। আমি রাশেল। আজ তোমাকে বলবো এমন একটা ভয়ানক জেলখানার কথা, যেখানে একবার একজন আসামির ফাঁসি হওয়ার পর সে আর বের হয়নি, কারণ সে থেকে গেছে ওখানেই। ঘটনাটা ২০১৫ সালের। আমি তখন একটি প্রামাণ্যচিত্র তৈরির জন্য এক পুরনো জেলখানায় গিয়েছিলাম। ওই জেলটা এখন বন্ধ, কিন্তু একসময় এখানে ফাঁসি দেওয়া হতো দেশের ভয়ঙ্কর আসামিদের। জেলখানার ফাঁসির মঞ্চ একটা লোহার ট্র্যাপডোর, দড়ি এখনো ঝুলে আছে। আমাদের ক্যামেরাম্যান বলল, ভাই, এই জায়গাটা কেমন যেন ঠান্ডা, ভয় লাগছে। আমি হেসে বললাম, ভয় পাস না, ভূত থাকলে আগেই এসে বলতো। সেই মুহূর্তেই আমার পায়ের নিচে ট্র্যাপডোর নিজে থেকে কাঁপতে শুরু করল। দড়িটা ঘুরে গেল বাতাস ছাড়াই। কেউ একজন নিচ থেকে গলা ভেসে বলল, আমার ফাঁসি হয়নি, আমার বিচার হয়নি। আমরা সবাই থমকে গেলাম। আলো নিভে গেল, ক্যামেরা বন্ধ, চারপাশে শুধুই শ্বাস প্রশ্বাসের শব্দ। আমাদের সঙ্গে থাকা গাইড বলল, এই জায়গাটা একজন রাজবন্দীকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু তার মরণে ছিল অন্য রহস্য। তিনি বললেন, সে বারবার বলতো, আমি নির্দোষ, আমি ফিরে আসব। আর সেই রাতেই ফাঁসির ঘরের ছাদের রক্ত দেখা গিয়েছিল। এরপর থেকে যে আসামিকে ফাঁসি দেওয়া হতো, রাতে তার কক্ষে দেখা যেত অজানা ছায়া। আমি নিজে ফাঁসির ঘরের ভেতর ঢুকে দেখলাম দেয়ালের একপাশে লেখা, এখানে বিচার শেষ হয় না, শুরু হয়। আমার সামনে ঝুলে গেল একটা দড়ি, আর কে যেন আমার কানে ফিসফিস করে বলল, তুমিও একদিন ফিরবে এই ঘরে। আমি দৌড় দিলাম, কিন্তু পেছন থেকে ভেসে এলো হাসির শব্দ আর একটা রক্তমাখা পায়ের ছাপ, যেটা শুধু এগোচ্ছে, থামছে না। আমি রাশেল, এই গল্প বললাম অদর গল্প থেকে। ভয় পেলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে রেখো, কারণ কিছু দরজা একবার খুললে ও পাশের আত্মারা ফিরে আসতে শেখে।